बस घेर के आ मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। उपस्थित आमार ईमानी भाइरा, आल्लाह राब्बुल आलामीन आमादेरके मानुष करे बानाइलेन, एर माने सृष्टिर सेरा करे बानाइलेन, नाम राखलेन मानुष, नाम राखलेन इंसान, सबार चेये बेशी मर्यादा दिलेन, इज्जत दिलेन। जे जातिके सृष्टि करे समस्त मखलुके हुकुम दिलेन, ও আসমান তুই বনি আদমের খেদমত কর, ও জমিন তুই বনি আদমের খেদমত কর, ও সূর্য তুই বনি আদমের খেদমত কর, ও চন্দ্র তুই বনি আদমের খেদমত কর। সাগরকে হুকুম দিছে, সাগর তুইও বনি আদমের খেদমত কর। নদী নালাকে হুকুম দিছে, বনি আদমের খেদমত কর। বোমরাকে হুকুম দিয়েছে, ও বোমরা আমার আদমের জন্য ফুল থেকে মধু আহরণ কর। সমস্ত পাখিকে আদেশ দিয়েছে, তোরা আমার বনি আদমের খেদমত কর। গাছকে হুকুম দিছে, গাছ তুই সিজনে সিজনে আমার আদমের জন্য ফল দিবি, ফুল দিবি। বস তামাম মাখলুকাত আমার খেদমতে নিয়োজিত আছে, সবাই আমার খাদেম। যদিও ভালো করে চিন্তা করি নাই, এই জন্য বুঝে আসে নাই, সব মাখলুক আমার খেদমত করতেছে। তামাম মাখলুক 24 ঘন্টা আমার খেদমতে ব্যস্ত আছে। ভালো করে চিন্তা করলে বুঝে আসবে, ভালো করে চিন্তা না করলে বুঝে আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে হুকুম দিছে আমার খেদমত করার জন্যে। সবাই আমার খাদেম, আমার গোলাম। তাই আসুন, এত নেয়ামত পাইলাম, জোরে সুরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মনে কোঠা থেকে যুগল কণ্ঠে যুগল সুরে আকাশ বাতাস মুখরিত করে একবার আদায় করি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। বাইরে আমরা মানুষ, আমাদের জীবনের মাকসুদ আছে, আমাদের জীবনের মুরাদ আছে, আমাদের জীবনের উদ্দেশ্য আছে, কিন্তু অন্যান্য মাখলুকের জীবনের মুরাদ নাই, উদ্দেশ্য নাই, মাকসুদ নাই। গরু ঘাস খায়, বকরি ঘাস খায়, অন্যান্য জানোয়ার তার খাওয়া খাদ্য খাচ্ছে, সর্বক্ষণ 3টা কাজে ব্যস্ত আছে। যতক্ষণ পর্যন্ত পেট না ভরবে খাবে, পেট ভরে গেলে ঘুমায় থাকবে, মাঝে মাঝে যৌন মিলন করবে, এই 3-এর বাহিরে কিছু করে না। সমস্ত মাখলুকের দিকে, বিশেষভাবে প্রাণীদের দিকে, হাইওয়ানাতের দিকে তাকায়া দেখেন, তারা একই 3 কাজে ব্যস্ত। পশু বলেন, পাখি বলেন, সবাই এই 3টা কাজ করতেছে। একটা হলো পেট ভরে খাচ্ছে, খাবার শেষে ঘুমাচ্ছে, আর মাঝে মাঝে প্রজনন কাজ করতেছে। এখন এইটাই যদি হয় আমারও উদ্দেশ্য, এইটাই যদি হয় আমারও মাকসুদ ও মুরাদ, তাহলে আমার মধ্যে আর হাইওয়ানের মধ্যে কি ব্যবধান, আমার মধ্যে অন্য পশুর মধ্যে কি ব্যবধান?
আমিও যদি 24 থেকে 24 ঘন্টা আহারের সন্ধানে ব্যস্ত থাকি, আমি যদি আহার শেষে ভালো করে ঘুমাইয়েই থাকি, আমি যদি মাঝে মাঝে একটু প্রজনন কাজ করে সন্তান জন্ম দেই, এই তিনটা যদি আমারও কাজ হয়, তা আমার মধ্যে আর পশুর মধ্যে ব্যবধান কি? আপনারা কি মনে করেন পশুর মধ্যে আর আমার মধ্যে কোনো ব্যবধান আছে না নাই? যদি থাকে তাহলে আসেন একটু চিন্তা করি। আমরা এক পর্যায়ে গিয়ে পশুর চেয়েও খারাপ হয়ে গেছি। পশু এত খারাপ না। দেখেন, পশু তার খাদ্য ততক্ষণই সন্ধান করে যতক্ষণ পেট না ভরে। যখন পেট ভরে তখন আর সন্ধান করে না। কিন্তু আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হইয়া এমন সন্ধানে লাগছে, যদি পারতাম 24 ঘন্টাকে 30 ঘন্টা বানাইয়া শ্রম দিতাম এই দুনিয়াকে আরো সুন্দর বানানোর জন্য, ঘরবাড়ি বানানোর জন্য, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো করার জন্য। এরকম অনেক মানুষ আছে এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, এত পেরেশান, এত হায়রান, দুনিয়া কি করে সে উন্নত করবে? বাবারে, দুনিয়া উন্নত করার জন্য তো তোরে পাঠাই নেই, বরং দুনিয়াকে হুকুম দিয়ে দিয়েছে, দুনিয়ারে ঠিকঠাক মতন আমার আদমের খেদমত করবি। আল্লাহ আল্লাহ। এক বুজুর্গ, যার কিসসা বুখারী শরীফের মধ্যে আছে, ওই বুজুর্গ যখন তার বাগানে গিয়ে বলতো, আল্লাহ বৃষ্টি লাগবো, সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়। বুখারী শরীফের মধ্যে ঘটনাটা আছে। ডান দিকে বৃষ্টি হয় না, বাম দিকে বৃষ্টি হয় না, সামনে হয় না, পিছনে হয় না, আরও আশেপাশে বাগান আছে, কোনো বাগানে বৃষ্টি হয় না, একমাত্র তার বাগানেই বৃষ্টি হয়। আরেকজন লোক দেখার পরে ওই বুজুর্গ লোকে জিজ্ঞাসা করলো, এক বুজুর্গ আরেক বুজুর্গকে জিজ্ঞাসা করলো, এটাই স্বাভাবিক। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে মন্দির মিশাওয়াত। যে মোমেনের নজর থাকে মোমেনের দিকে, দুনিয়াদারের নজর থাকে দুনিয়াদারের দিকে, আল্লাহওয়ালার নজর থাকে আরেক আল্লাহওয়ালার দিকে, আল্লাহওয়ালার খাতির আরেক আল্লাহওয়ালার সাথে, দুনিয়াদারের খাতির আরেক দুনিয়াদারের সাথে, এক জালেমের খাতির আরেক জালেমের সাথে, এক দুনিয়াদারের খাতির আরেক দুনিয়াদারের সাথে। তেলে জলে মিশে না। আর আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে, মনে রাখবেন, আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে, এ কথা মনে রাখবেন, ভুলে যাইবেন না। আলেমে আলেম চিনে, ভুলে যাইবেন না। দুনিয়াদারে দুনিয়াদার চিনে, তারা আলাদা করে চিনাইতে হয় না। এক গাঞ্জুটি আরেক গাঞ্জুটিরে দেখলেই চিনে যে গাঞ্জা খায়। জি, আলামত আছে, লক্ষণ আছে, চিহ্ন আছে, যে চিহ্ন দেখে আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চিনে ফেলে। আল্লাহওয়ালাদের চিহ্ন আছে, সীমা ফি ওয়াজুহিহিম মিন আথারি সুজুদ। আল্লাহওয়ালাদের চিহ্ন, তাদের কপালের মধ্যে সেজদার দাগ আছে। আল্লাহু আকবার। এটা হাদিসের কথা না, এটা কোরআনের কথা। এই বিষয়টা নিয়ে পর্যন্ত আজকে অনেক মানুষের মধ্যে ইত্রামি ফাইজলামি পর্যন্ত চলে। ওই দেখ, গোশতে গোশতে কপালের মধ্যে দাগ ফালাইছে। অথচ মহান রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে বলেন, সীমা, আমার বন্ধুদের একটা আলামত আছে, যেটা আপনি সিম কাট করে আজকে, ওই শব্দ থেকে, সীমা শব্দ থেকে সিম। আল্লাহওয়ালাদের একটা সিম আছে, একটা আলামত আছে, একটা লক্ষণ আছে। সীমা ফি উজুহিহিম, লক্ষণটা কোথায় থাকে? তার চেহারার মধ্যে। কিসের লক্ষণ? মিন আথারি সুজুদ, সেজদা করছে, সেজদা করতে করতে কপালে দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহওয়ালা চিনে রে ভাই, চিনে আল্লাহওয়ালা চিনে, তোর জোরে চিনাইতে হবে না। কিন্তু বড় দুঃখের বিষয় হলো এইটা, তুমি আল্লাহওয়ালা না হয়ে যে আল্লাহওয়ালা চিনো, ঘটনা কিন্তু এইটা। তুমি আলেম না হয়ে যে আলেমরে বকাবকি করো, তুমি জীবনে 2 অক্ষর পড়ছো না, 3 অক্ষর পড়ছো না, কিছুই পড়ছো না, আরেকজনকে বলে দিছো আরে কিসের লোকটা আলেম। কেমনে বললা তুমি? আর ওই বেটারে তুমি আল্লাহওয়ালা কেমনে বললা? তুমি কি আল্লাহওয়ালা চিনো? না, আল্লাহওয়ালা চিনো না তুমি। যাক, ওই এক আল্লাহওয়ালা আর এক আল্লাহওয়ালা রেজিকে কি রে ভাই, তুই কি আমল করস? তুই তোর বাগানে দাঁড়ায়া, ক্ষেতের মধ্যে দাঁড়ায়া, বৃষ্টি চাইলেই বৃষ্টি হয়, ডানে বামে সামনে পিছনে বৃষ্টি হয় না, কারণ কি? কারণ তো অবশ্যই একটা কিছু আছে, তো বলে দে একটু। বড় কিছু না, স্বাভাবিক কথা। আমার ফসল 3টা ভাগ করি। কয় ভাগ? আমার ফসল 3 ভাগ করি। 1 ভাগ কামলা মুনিমাল্লারে দিয়ে ফেলি, তাদের সাথে এইভাবেই আমার চুক্তি। তোমরা আমার বাগানে কাজ করবা, কোনো রুজ টুজ নাই। ফসল যা হবে 3 ভাগের 1 ভাগ তোমরা নিয়ে যাবে, আর 1 ভাগ আমি আল্লাহর হস্তে ক্ষেতের থেকেই দান করে ফেলি। আরেকটা ভাগ থাকে যেটা দিয়ে আমার বাড়িঘর সংসার চলে এবং আমি আমার মেহমানদারি করি। এই 3 ভাগ। যেই কারণে খেতে দাঁড়াইয়া বৃষ্টি বললেই বৃষ্টিওয়ালায় বৃষ্টি দিয়ে দেয়। বাইরে আমিও যদি মানুষ হইতাম, পশু না হইয়া, আমি যদি ইনসান হইতাম, জানোয়ার না হইয়া, আমি যদি আল্লাহওয়ালা হইতাম, আল্লাহ ভুলা না হইয়া, জীবন অতি সহজ হয়ে যাইতো, অনেক সহজ হইতো, অনেক সহজ হইতো। বুখারী শরীফের মধ্যে এই ঘটনা রাসূলুল্লাহর কাছে খবর হিসাবে কেন আসছে? জিন্দেগি যে সহজ এটা বুঝাইবার জন্যে। এত কাজ করতে হবে না, এত মেহনত করতে হবে না, এত পরিশ্রম করতে হবে না, এত গ্লানি, এত চিন্তা লাগবে না। বাইরে আল্লাহওয়ালারা কোনো চিন্তা করে না, এটাও কোরআনে লেখা আছে। আল্লাহ আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে রাখো, আমার কিছু বন্ধু বান্ধব আছে। আল্লাহরও বলে বন্ধু বান্ধব আছে। আল্লাহ বলেন আমার কিছু বন্ধু বান্ধব আছে, ওকে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কাউকে ডরায় না, কিছুকে ডরায় না, মরণকেও ডরায় না। বরং তারা বৈশই রয়েছে মরণের আশায়। মরণ কখন আসবে, আসলেই বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। কারণ বন্ধুর সাথে সাক্ষাৎ হচ্ছে না, শুধু মরণ হয় না দেখা। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে মরণ বড় দামি জিনিস। আল্লাহওয়ালাদের জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে তোহফা। তো তাদের কোনো ডর নাই, ভয় নাই, গমগিনি নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। কেন থাকবে? সম্পর্ক তো জাতে কুদ্দুসের সাথে, এক পবিত্র সত্তার সাথে, যিনি আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যার কোনো সন্তান নাই, যার কোনো বাবা নাই, যার কোনো মা নাই, যার কোনো বংশ নাই, যে কারো মুহতাজ না, তিনি স্বয়ং সম্পূর্ণ। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার এতই শক্তি, কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করলে শুধু একটা শব্দ ব্যবহার করে, এতেই সৃষ্টি হয়ে যায়। এত বড় জাতের সাথে যার সম্পর্ক, তার চিন্তা থাকবেই বা কেন? তো আমি বলতেছিলাম, আজকে তো আমরা জীবনের মাকসুদ ভুলে ফেলছি, জীবনের উদ্দেশ্য ভুলে ফেলছি। আমি যে মানুষ, আমি এই কথা ভুলে গেছি। আমি এতভাবে মেহনত শুরু করছি যে মেহনতের চোটে মালিকের হুকুম সব ছেড়ে দিতেছি। আল্লাহ, বড় বড় শহরে গেলে দেখবেন যে মানুষগুলা ঘুরতেছে,
এটা তো মুসলমানের দেশ, অন্য ধর্মের মানুষ নয় 10% আছে, বাকি 90 জন তো মুসলমান। এই শতকরা 90 জন যদি মসজিদে গিয়া ঢুকে আজান দিলে বাংলাদেশে যেই মসজিদ আছে এই মসজিদে ঠাই লইব? আপনাদের বথুয়াদি গ্রামের মধ্যে যে কয়টা মসজিদ আছে সব কয়টা মসজিদ আজান দিলে যদি সবাই নামাজে যায় মুসলমানরা, তাহলে কি জায়গা লইব? জি, আমি এইটাই বলতে চাই দোস্তরে, এই হাইওয়ানি জিন্দিগি ছেড়ে দাও, এই পশুর জীবন ছেড়ে দাও, মানুষের জীবন করো, মানুষ সোজা হয়ে যাবে, এই জীবন সোজা হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ তোমাকে লাঞ্ছনা থেকে বাঁচাইয়ে দেবে, সম্মানের জিন্দিগি দিয়ে দেবে। ওই যে ওই বুজুর্গে ক্ষেতের মধ্যে দাঁড়ায়া বললেই চলে পানি পানি, বললে পানির ব্যবস্থা হয়ে যায়। এই হাদিসটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বলে গেছেন? উম্মতকে এটি শেখানোর জন্য, উম্মতরে যাওয়াই কামাই করো, সব খাইস না। খাবার সব খাওয়ার জন্য তোরে আল্লাহ দেয় নাই। 3 ভাগের 1 ভাগ দান করে দে, 1 ভাগ মনিমাল্লারে দিয়ে দে, আরেক ভাগ তুই খা, আত্মীয় স্বজনরে খাওয়া। তো ভাই, আমার সামনে একটা কিতাব আছে, আমি কিতাবটা থেকে 2-1টা কথা বলবো, হাদিস পরে পরে শোনাই। وعن عمران بن حطان قال أتيت أبا ذر فوجدته في المسجد محتبيا بكساء أسود وحده فقلت يا أبا ذر ما هذه الوحدة؟ فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الوحدة خير من جليس السوء والجليس الصالح خير من الوحدة। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে একলা একলা বসে আছেন, একটা চাদর পরিধান করে, ইহতিবা করে, অর্থাৎ একটা মানুষ চিন্তিত অবস্থায় যেমনে বসে ওইভাবে বসে আছে। আল্লাহু আকবার। ইমরান বিন হাত্তান জিজ্ঞাসা করলেন, হযরত ওয়ালা, আপনি মসজিদের ভিতরে একলা এমনভাবে কেন বসে আছেন? তখন আবু যর উত্তর দিল, বাইরে আল্লাহর রসুল তো এখন দুনিয়াতে নাই, রসুল দুনিয়া থেকে যাইবার আগে আমারে উপদেশ করে গেছে। কি উপদেশ? যদি নেককার বন্ধু পাও তো একলা থাইকো না, নেককার বন্ধুর কাছে গিয়ে বসে থাইকো। আর যদি নেককার বন্ধু না পাও তাহলে বদকার বন্ধুর কাছে যাইও না, একলা একলা বসে থাইকো। যদি নেককার বন্ধু পাও তাইলে তার কাছে গিয়ে বসে থাইকো। আর যদি নেককার বন্ধু না পাও, ওই বদকার বন্ধু দুনিয়াদার বন্ধুর কাছে যাইও না, একলা একলা বসে থাইকো। কারণ নেককার বন্ধুর কাছে গেলে তুমি নেককার হয়ে যাবে, ওই নেককার বন্ধু তোমাকে আরো নেককার বানিয়ে ফেলবে। সাহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সাহবতে তালেহ তোরা তালেহ কুনাত। আর যদি খারাপ লোকের কাছে যাও দেখবা কয়েকদিনের মধ্যে তুমি খারাপ হয়ে যাবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে যাইবার আগে আমাকে বলে গেছে, আবু যর, খারাপ লোকের কাছে যাবি না, প্রয়োজনে একলা একলা বসে থাকবি। আর যদি যোগ্য লোক পাস, মানে আল্লাহ ওয়ালা লোক পাওয়া যায়, তাইলে একলা বসে থাকবি না, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে বসে থাকবি। কারণ আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য অনেক দাম। কেমন দাম? এক জমানা সহবতে বা আউলিয়া, এক জমানা সহবতে বা আউলিয়া, বেহতের আজ সদ সালে তো আতবেরিয়া। আল্লাহ ওয়ালাদের সামনে গিয়ে কিছু সময় বসে থাকলে, কিছু সময়ের তর্জমা কি দিয়া করতাম, ধরেন একদিন যদি আল্লাহওয়ালার সান্নিধ্যে থাকেন তাহলে আপনি 100 বছর রিয়া মুক্ত ইবাদত করলে যে সওয়াব হবে ওই সওয়াব হবে। এক বেটা গিয়া
হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলেন, হযরত, যে মানুষটা এই কথাটা বলছে ঠিকই বলছে? হাকিমুল উম্মত রহমতুল্লাহি আলাই বললেন, কি বলছে? যে আল্লাহ ওয়ালার সান্নিধ্যে কিছুক্ষণ থাকলে 100 বছরের সওয়াব হয়। ঠিক কেমন বলল? হাকিমুল উম্মত রহমতুল্লাহি আলাই বললেন, বাইরে যাই বলছে সে কম বলছে, যদি আমি বলতাম তো 1000 বছর বলতাম। এই জন্য যারা আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহওয়ালার কাছে গিয়ে হয়েছে, যাই দুনিয়া ছাড়ছে, যে ওই আল্লাহওয়ালার কাছে গিয়ে দুনিয়া ছাড়ছে, আর যাই দুনিয়া ধরছে ওই দুনিয়াদারের কাছে গিয়ে দুনিয়া ধরছে, আর যাই গাঁজা খায় ওরে ওর বাপে শিখেছে, তাই আরেক গাঁজা করে শিখেছে। যেই ছেলেরা ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, তাদেরকে কে শিখাইছে? হা, তাই তো রাসূলুল্লাহ বলে গেছে, আবু যর রে, যদি ভালো মানুষ না পাওয়া যায় তাইলে একলা একলা বসে থাকিস, তবুও খারাপ মানুষের কাছে যাবি না। আর যদি ভালো মানুষ পাওয়া যায় তাইলে একলা বসে থাকবি না, ভালো মানুষের কাছে যাবি। ভালো মানুষের কাছে গেলে তুই ভালো হয়ে যাবি, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা হয়ে যাবি, দিনদারের কাছে গেলে দিনদার হয়ে যাবি, পরহেজগারের কাছে গেলে পরহেজগার হয়ে যাবি, মুত্তাকির কাছে গেলে মুত্তাকি হয়ে যাবি। তখন ওই লোকটা আবার জিজ্ঞাসা করলো, হযরত, নবী আলাইহিস সালাম কি আপনাকে এইটুকুই বলছিল না আরও কিছু বলছিল? আবু যর বললেন, জি ভাই, আরেকটু বলছিল। কি বলছিল? ওয়া ইমলাউল খাইরে খায়রুম মিনাস সুকুত ওয়াস সুকুতু খায়রুম মিন ইমলাইশ শাররে। নবী আমাকে আরেকটা কথা বলে গেছে, কথা, কুকথা, মন্দ কথা, ফাহিশা কথা, গীবত, শিকায়েত, বদনাম, এগুলো দিয়ে পেট ভরার অপেক্ষায় চুপ থাকা অনেক ভালো। আর বালা কথা পাইলে, বালা কথা শিখার যদি সুযোগ হয়, কোরআন ও হাদিস শিখার যদি সুযোগ হয়, তাইলে তোমার চুপ করে বসে থাকার অপেক্ষায় এই ভালো ভালো কথাগুলো জানা তোমার জন্য অনেক উত্তম। আল্লাহ বাইরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দাম হলো ছাত্রের, যে বালা বালা কথা শিখে। তালেবে এলেম যারা, তারা কি খারাপ কথা শিখে না বালা কথা শিখে? ওস্তাদের কাছে গেলে ওস্তাদে কি খারাপ কথা শিখায় না ভালো কথা শিখায়? জি, এই জন্য যারা বালা কথা শিখে তারা তালেবে এলেম, তারা ছাত্র, তাদের দাম অনেক অনেক বেশি। যেমন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে কোরআন শিখে। আরে ভাই, শুধু কোরআনের ইবারত শিখার নাম তো কোরআন শিখা না। তরজমা শুনতাছেন, এটাও কোরআন শেখা। তাফসির শুনতাছেন, এটাও কোরআন শেখা। মাসালা শিখতেছেন, এটাও কোরআন শেখা। অতএব যারা কোরআন শিখে, দিন শিখে, দুনিয়ার মধ্যে তারা সবচেয়ে ভালো মানুষ। এদের চেয়ে ভালো আর কোনো মানুষ নেই। এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল কোনো ওলির কথাও বলে নাই, গাউস কুতুব পীর দরবেশের কথাও বলে নাই। এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলছে ছাত্রের কথা, তালেবে এলেমের কথা। যারা এলেম শিখে তাদের শান ও মান, তাদের ইজ্জত এতই বেশি, দুনিয়ার মধ্যে তাদের মতন শানদার আর কোনো ব্যক্তি নেই। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাতে। যেই ব্যক্তি দিন শিখার জন্যে, ভালো কথা শিখার জন্যে, আল্লাহকে চিনার জন্যে ঘর থেকে বাইর হয়েছে, ওই তলব অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। তাহলে সবচেয়ে ভালো মানুষ হলো তালেবে এলেম। তাইলে তুমি যদি ভালো একটা বন্ধু পাও, তার কাছে গিয়ে ভালো ভালো কথা শিখো, তার কাছে হাদিসের কথা শিখো, তার কাছে কোরআনের কথা শিখো, তার কাছে এলমে ফিকহ শিখো, তার কাছে এলমে হিকমত শিখো, তার কাছে তরিকতের কথা শিখো, তার কাছে মারিফতের কথা শিখো, তার সামনে গিয়ে বেসালতের আলোচনা করো। আল্লাহ, তাইলে মন্দ কথা শিখার তুলনায় চুপ থাকা ভালো।
মন্দ কথা শিখার তুলনায় চুপ থাকা ভালো, আর চুপ থাকার তুলনায় ভালো কথা শিখা ভালো। কথাটার পেশটা বুঝছেন? খারাপ কথা শিখার তুলনায় চুপ থাকা ভালো, আর চুপ থাকার তুলনায় ভালো কথা শিখা ভালো। আপনারা এখানে বসছেন খারাপ কথা শিখার জন্যে, ভালো কথা শিখার জন্যে। এই মজলিসটার অনেক দাম, এটা জান্নাতের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর দাম কিছুক্ষণের জন্য অনেক বাড়াইয়ে দিছে। তো আসেন, এই যে একটা হাদিস পড়লাম, আমল করার চেষ্টা করি। যে আবু যর একলা কেন বসে রইছ? জি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন আমাকে, মন্দ মানুষের কাছে না গিয়ে একলা একলা বসে থাকো। আর ভালো মানুষ পাইলে একলা বসে থাকবেন না ভালো মানুষের কাছে যাইবেন? 2 নম্বরে খারাপ কথা শিখবেন না চুপ থাকবেন? আচ্ছা, ভালো কথা শিখবেন না চুপ থাকবেন? আরে মিয়া, যদি খারাপ মানুষের কাছে গেলে বদনামই করতে হয়, অন্যের বদনাম। মানে বদনাম তো এখন সমাজের কি বলবো, গিবাত। গরম ভাতে ঘি দিয়া যারা জীবনে খাইছেন তারাই জানেন কত স্বাদ। ওই ঘি দিয়া ভাত মাখলে যেরকম স্বাদ লাগে, এখন বন্যের প্রশংসা করে আমাদের কাছে এত স্বাদ লাগে, এর চেয়ে বেশি স্বাদ লাগে। বরং পেটের ভাতও হজম হয় না যদি আমরা অন্যের বদনাম না করি। এগুলি আমাদের কাজ এখন, 24 ঘন্টা এগুলার কাজ। আরে ভাই, তার বদনাম করার তোর কি দরকার? তোর চিন্তা কর না তোর অবস্থা কি হবে। তোর সামনে মরণ, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, তোর কি গতি হবে ওইগুলোর চিন্তা কর, ফিকির কর, মালিকের কাছে তওবা কর, ইস্তেগফার কর। যতক্ষণ গিয়া আরেকজনের বদনাম শুনবি, আরেকজনের বদনাম করবি, এতক্ষণ বসে বসে মালিকের সাথে তুই একটু চুক্তিপত্র করে, আল্লাহ মালিক রে মাফ করে দে, জীবনটা গেছে পাপে পাপে। বসে বসে ইস্তেগফার পর, বসে বসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়। রাসূলুল্লাহর উপর দুরূদ পড়লে জীবনের সমস্ত মুশকিলাত দূর হয়ে যায়। ও মিয়া, রাসূলুল্লাহর উপর দুরূদ পড়লে যার রিজিকের অভাব আছে দূর হয়ে যায়। রাসূলুল্লাহর উপর দুরূদ পড়লে যার শরীরে ব্যাধি ব্যারাম আছে দূর হয়ে যায়। রাসূলুল্লাহর উপর দুরূদ পড়লে যার মান ইজ্জত নাই তার মান ইজ্জত বাইরে যায়। রাসূলুল্লাহর উপর দুরূদ পড়লে যার সন্তান হয় না তার সন্তান হয়ে যায়। রাসূলুল্লাহর উপর দুরূদ পড়লে যে মানুষটাই কোনো কুল কিনারা পাচ্ছে না, ওঠাই সাগরে পড়ে গেছে, দুরূদ পড়লে তারে আল্লাহ একটা কিনারা করে দেয়। আর পরকালে তোমারে জান্নাত দিয়ে দেবে আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়ার কারণে। কি দরকার আছে বিএনপির বদনাম করা, আওয়ামী লীগের বদনাম করা, জাতীয় পার্টির বদনাম করা? আমরা তো এমন একদল মানুষ, আশা করি যারা বসছেন, আমাকে এগুলোর দরকার নাই। এই রাষ্ট্র আমাদের মতন মানুষে আনতেও পারতাম না, চালাইতেও পারতাম না, দরকার নাই। যার মন্দর তার হাতে থাক। আমরা জিকিরে মশগুল থাকি, আমরা দুরুদে মশগুল থাকি, আমরা ইস্তেগফারে মশগুল থাকি। আমরা বলি সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে কয়েকবার কালিমায়ে তয়্যিবা পড়ছি, এক অংশ খারাপ লাগে তো পরের বদনামার দরকার কি আমার? কার পোলায় বিয়ে করে না, কার মাইয়াই বিয়ে করে না, কার বাড়িতে কি হয় না হয়, এগুলোর আমার দরকার কি? আরে আমার চিন্তাই তো আমি বাঁচি না।
আমার কি হবে, আমার কি হবে? কিয়ামতের মাঠে বড় বড় নবী রাসূলরা পর্যন্ত শানদার নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসার মতন নবী বলবে ইয়া নাফসি, মুসার মতন নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহর মতন মানুষ বলবে ইয়া নাফসি, আদম সফিউল্লাহর মতন মানুষ বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র আমার নবী মোস্তফাই বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এত দরদি নবী পাওয়ার পরে তার উপর দুরূদ পড়ো, কি করতে সময় নষ্ট করো? কি কারণে আরেকজনের বদনাম করো? কি কারণে আরেকজনের দোষ বয়ান করো? তোমার কি কোনো লাভ হইব? ওই কি বদনাম করলে তোমারে আইনা 500 টাকা দিব যে ভাই তোরে 500 টাকা দিলে আমার বদনাম টদনাম করিস না? কি দরকার আছে? আমার কি প্রয়োজন রে? আমি মুসাফির মানুষ, চলে যাব না থাকার আছেন কেউ? তো মুসাফির মানুষ, আমার পথে আমি হাঁটতেছি, চলে যাব। কে বৈশা রয়েছে, কে শুয়ে রয়েছে, কে কি করে, কে কি না করে, আমি তো মনে করি এগুলো দেখার বেলা নাই, কোনো প্রয়োজন নাই। দেখেন আপনাদেরকে আরেকটা হাদিস পড়ে শোনাই। وعن صفوان بن سليم أنه قيل لرسول الله صلى الله عليه وسلم أيكون المؤمن جبانا قال نعم فقيل له أيكون المؤمن بخيلا قال نعم فقيل له أيكون المؤمن كذابا قال لا رواه مالك والبيهقي في شعب الإيمان مرسلا। رسول গো, ও নবী, মুসলমানে কি কাপুরুষ হইতে পারে? রসুল বলে জি, মুসলমানে কাপুরুষ হইতে পারে। এর মানে যুদ্ধ করা দরকার, যুদ্ধে যায় না, এটা হইতে পারে। রসুল মুসলমানে বকিল হইতে পারে? আল্লাহ রসুল বললেন জি, মুসলমানে বকিল হইতে পারে। বকিল হওয়ার কারণে সে জাকাত দেয় না। তাহলে তর্জমা দাঁড়াইলো মুসলমানে জাকাত ছাড়তে পারে, মুসলমানে যুদ্ধ ছাড়তে পারে, মুসলমানের নামাজও ছাড়তে পারে, মুসলমানের রোজাও ছাড়তে পারে। রসুল তাহলে ছাড়তে পারে নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুসলমানে মিথ্যা কথা বলতে পারে না। বলেন মিথ্যা কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন মিথ্যা কথা ছেড়ে দিই। আমার মিথ্যা কথার দরকার কি? কি প্রয়োজন আছে আমার মিছেমিছি বলার? হ্যাঁ, মোল্লা জীবন রহমতুল্লাহি আলাইকে একজনে সালাম দিয়া বললেন আসসালামু আলাইকুম হজরত, খবর পাইছেননি? কি খবর? আপনার বউ তো বিধবা হয়ে গেছে। নুরুল আনোয়ারের লেখক তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদেমে কয় হুজুর কিসের ইন্না লিল্লাহ বললেন? কখন শোনা আমার বউ বিধবা হয়েছে, দুঃসংবাদ শুনছি তাই ইন্না লিল্লাহ পড়ছি। তা আপনি তো জীবিত, বউ বিধবা হয় কেমনে? তখন তিনি বললেন ওহো, আমি তো এটা লক্ষ্য করি নাই, সালাম দিছে মনে করলাম মুসলমান। মুসলমানে তো মিথ্যা কথা বলতে পারে না। কোথায় তোমার চিন্তা আর কোথায় তাদের চিন্তা? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন। وعن عمران بن حسين أن رسول الله صلى الله عليه وسلم قال مقام الرجل بالصمت أفضل من عبادة 60 سنة। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ চুপ করে যদি বসে থাকে, মুকামুর রাজুল বিসমতে, একটা মানুষ যদি চুপ করে বসে থাকে, আল্লাহ তারে কি দেয়? 60 বছরের ইবাদত তারে দিয়ে দেয়। ও মিয়া, চুপ করে বসে থাকলে যদি 60 বছরের ইবাদত পাওয়া যায়, তাহলে তো আমি মনে করি জিকিরের তোবালা। জিকির করলে তো আমি 60 বছরের ইবাদত পাইতাছি না। চুপ করে বসে থাকলে কিছুক্ষণ সময়, কিছুক্ষণ মিয়া, সারা জীবন না, সারা বছর না, অল্প সময় চুপ করে বসে রয়েছে, তারে 60 বছরের ইবাদত দেয়।
এখন যেই মানুষটার খাসলত হয়ে গেছে গা চুপ করে বসে থাকে, তার শান জানি আল্লাহর দরবারে কতবার বাড়ছে। আল্লাহ, হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত চুপ করে থাকার এত দাম কেন? আর চুপ করে থাকবো মানে কি, একটু বুঝাইয়া বলবেন? হ্যাঁ, বুঝো আমার কাছে। চুপ করে থাকার মানে হলো তুমি নিজনে বিজনে আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা করবা যে আল্লাহ আমাকে কেমনে বানাইলো। আমি ভাত খাই, দুধ খাই, মাছ খাই, মাংস খাই, প্রয়োজনীয় আইটেমগুলো শরীরের মধ্যে থাকে, বাকিগুলো এক রাস্তা দিয়া বর্জ্য হইয়া বের হইয়া যায়, আরেক রাস্তা দিয়া পানি হইয়া অ্যাসিডের পানি বের হইয়া যায়। এই কামগুলো কোন শক্তি করে? জি। তো আপনি যদি এক গ্লাস পানি খান আর যদি প্রস্রাব না হয়, এই প্রস্রাবকে বের করার জন্য যদি আপনার সমস্ত সম্পদ দিতে হয়, পানি বের করবেন না? যদি এমন হয় যে তার এই পানি বের করতে হলে তার সম্পদ যা আছে 1 কোটি টাকার বা 2 কোটি টাকার সব দিয়ে দিতে হবে, বা 100 কোটি টাকা সব লাগবে, দেখবেন যন্ত্রণার ছোটে আপনি বলতে বাধ্য, ভাই সব নিয়ে যান, তবু 1 গ্লাস পানি যে খাইছিলাম এটা বের করে দেন। আর সুস্থ সবল মানুষ আমরা দিনের মধ্যে প্রত্যেক দিন কমসে কম 3 লিটার পানি খাই। এই 3 লিটার পানি আবার কোন মালিকে বের করে দেয়, কেমনে বের করে দেয়? বৈশা বৈশা যদি এই চিন্তাটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, এটার নাম হলো মুরাকাবা। এটার নাম কি রে ভাই? মুরাকাবা। মুরাকাবার পরে আরেকটা জগৎ আছে, ওইটার নাম মুশাহাদা। প্রথম জগতের নাম মুরাকাবা, মুরাকাবার নিচু আরেকটা জগৎ আছে, ওইটার নাম হলো মুজাহাদা। মুরাকাবার মধ্যে আপনাকে বসাইতে কি মেহনত লাগবে না লাগবে না? এই যে আপনি পরের বদনাম ছাড়বেন, বসার জন্যে, চিন্তা ভাবনা করার জন্যে মন মস্তিষ্ক পয়দা করবেন, তৈয়ার করবেন। একজন বুজুর্গের কাছে গিয়া এই চিন্তা ভাবনা শিখতে হবে। এই প্রাথমিক চেষ্টাগুলোর নাম হলো মুজাহাদা। একজনের কাছে যাবেন, ওই মুরব্বী আপনাকে তালিম দিবে, শিক্ষা দিবে, কেমনে বসবেন, কিভাবে বসবেন, কি খেয়াল করবেন, এগুলো শিখার নাম হলো মুজাহাদা। না ঘরে বসে শিখতে পারবেন, একলা একলা শিখতে পারবেন না, একজন বুজুর্গ মানুষ লাগবে মুজাহাদা করাবে তিনি। বাস মুজাহাদার পরে একটা জগৎ আসবে মুরাকাবা। আপনি বসে বসে চিন্তা করবেন, আমারে কে বানাইলো, আমার দেহের মধ্যে 360টা জোড়া আছে, এই জোড়াগুলা কেমনে লাগাইলো, আমার হাতে 5টা আঙ্গুল দিলেন, কেমনে দিল, কত সুন্দর করে দিল। তিনি কেমনে জানতেন আমি যে ভাত খাবো? তিনি কেমনে জানতেন আমার যে ভাত খাইতে 5টা আঙ্গুল লাগবে? তিনি কেমনে জানতেন আমি প্রস্রাব করব? আমারে কেমনে প্রস্রাব করার ব্যবস্থা করলো? তিনি কেমনে জানলেন আমি পায়খানা করব? পায়খানার রাস্তা সৃষ্টি করে দিলেন। তিনি কেমনে জানলো আমার যে গন্ধ নিতে হবে, সে এই ফুলের গন্ধ কেমন, এই মাংসটা কেমন রান্না হয়েছে? এই জন্য তিনি মস্তিষ্কের মধ্যে এক মেশিন বসাই দিছে। বাইরে মানুষের দেহটাকে বলা হয় আলমে সুগরা, আর আরশে আজিম থেকে শুরু করে তাহাতাস সারা পর্যন্ত যা আছে ওইটাকে বলা হয় আলমে কুবরা। তাম জগতের মধ্যে যা আছে, তোমার এই ছোট্ট একটা 3.5 হাত বডির মধ্যে আল্লাহ সব রেখে দিছে, সব আছে, সব আছে। এজন্য মানুষকে বলা হয় আলমে সুগরা। আর আরশে আজিম থেকে শুরু করে তাহতাস সারা পর্যন্ত যা আছে সব মিলে হলো আলমে কুবরা। অর্থাৎ আলমে কুবরার মধ্যে যা আছে তোমার মধ্যে তা আছে, সর্বশক্তি তোমার মধ্যে রেখে দিচ্ছে। বাইরে বিদ্যুৎ যেমন 1 সেকেন্ডের মধ্যে হাজার 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 মাইল চলে যায়, তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলব দিছে, 1 সেকেন্ডে হাজার হাজার না লক্ষ লক্ষ মাইল চলে যায়। যারা জীবনে বাইতুল্লাহ গেছেন,
আপনি যদি মনে মনে এখন বাইতুল্লাহ যান 3-4 ঘন্টা লাগবে না? 3-4 মিনিট, 3-4 সেকেন্ড। আল্লাহু আকবার। তাহলে আমার মনের গতি বিদ্যুতের চেয়েও বেশি। এই জন্য অনেক মানুষ ও মিয়া সারাদিন আরশে আজিমে আসে আর আসা যায়, আসা যাওয়া করে। জি, এরকম লোক আছে, তারা ওই বোরাকাবার জগতে গিয়া শক্তি অর্জন করছে। শক্তি অর্জন করার কারণে টন করে ওই খোদাবন্দে কুদ্দুসের আরশে আজিমে যায়, ওইখানে গিয়ে আলাপচারিতা হয়, কথাবার্তা হয়, আবার নাইমেও আসে। হযরত হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহি বলছেন, যারা আল্লাহ ওয়ালা, যাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে, তাদের জিসিম, তাদের দেহটা থাকে বিছনার মধ্যে, তাদের কলবের বসত হলো আরশে আজিমে। এজন্য ভাই আগে মুজাহাদা শিখেন, চুপ করে থাকা শিখেন, বদনাম ছেড়ে দেন, জিকির শিখেন, তালিম শিখেন, আত্মশুদ্ধি শিখেন, রিয়াজত শিখেন, মুশাহাদা শিখেন। এগুলো শিখার দরকার। আর আসলে আমার এগুলোর জন্যই পাঠাইছে, আমাকে এইভাবে দুনিয়া সঞ্চয় করবার জন্য পাঠায় নাই, আমাকে দুনিয়া বানাইবার জন্য পাঠায় নাই। আমি দুনিয়ার গোলাম না, দুনিয়া আমার গোলাম। কি কোন? আপনি দুনিয়ার গোলাম না, দুনিয়া আপনার গোলাম? তো গোলামের খেদমত এত করেন কেন? গোলামের খেদমত করলে আপনি যে মালিক, আপনার মালিকানা সত্তা রইল। কি অবস্থা রে, মানুষের আকল এত নিচে নেমে গেছে, মুসলমান হওয়ার পরও বুঝে আসলো না, আরে বাবা রে বাবা, আমি কি দুনিয়ার গোলাম নাকি? এই দুনিয়া তুই এনে আমার গোলাম। হ্যাঁ, এই জন্য যারা আল্লাহর গোলাম হয়ে গেছে গা, জমিনে হেগো কথা মনে। জমিন রে যদি বলে, জমিন রে তুই এখন একটু উপরে উঠছে, জমিনে উপরে উঠে। যদি বলে জমিন একটু নিচে নেমে যা, জমিনে নিচে নেমে যায়। ওই আমার বরাবর সামনে এক নদী আছে, যেই নদীর নাম হলো মেঘনা নদী। যাদের সম্পর্ক আল্লাহর সাথে, তারা যদি নদীর পানিকে গিয়ে বলে কইরে একটা কাম কর, কিছুক্ষণের লেগে পাথর হয়ে যা, ওই পানি পাথর হয়ে যায়। আর আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে আমারে পানি ডুবাই দিব। আর আল্লাহওয়ালা যখন বলে থাম, পানি শক্ত হয়ে যা, পানি এমনি শক্ত হয়ে যাবে। জি, এরকম ঘটনা দুনিয়াতে একবার ঘটে নাই, একদিন ঘটে নাই, হাজার হাজার বার আল্লাহওয়ালাদের সাথে এই সমস্ত ঘটনা ঘটতেছে। মানুষে বাঘের ভয় পায় না, বাঘে মানুষ ভয় পায়। আমরা বাঘের ভয় পাই কারণ আমরা মানুষ হই নাই। আর বাঘেও আমাদেরকে খাইতে চায়, কারণ হলো আমরা মানুষ হই নাই। যদি মানুষ হইতাম তো বাঘে খাইতো না, বাঘে সালাম করত, বাঘে ইজ্জত করত, বাঘে জবান খুইলা জিজ্ঞাসা করত, ও আল্লাহর ওলি এখানে কি চান, কি লাগবে বলেন না, আমারে তো আল্লাহ বানাইছে আপনার খেদমত করার জন্যে। যেমন আল্লাহ রসুলের দাসী সাফিনা হারায় গেছে, এক জঙ্গল সামনে পড়ছে, এক সিংহ তিনিকে খাওয়ার জন্য আইছে। কোনো কোরআন পড়ে নাই, আয়াতুল কুরসি পড়ে নাই, হাদিস পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই, আল্লাহর নাম নেয় নাই, শুধু বাঘকে বলছে বাঘরে থাম, আগে যান, আমারে যে খাইতে আসলে আমি কে? আমি মুহাম্মদের দাসী। এই কথা বলার সাথে সাথে বাঘ লেজ গুটাইয়া পালা বিড়ালের মতন হয়ে যেন বলতেছে, আপনি আমার সাথে আসেন, আপনার সঙ্গের মানুষ কোথায় আছে আমি জানি। আর এই যে আমার সামনে কিতাব, এই কিতাবেই লেখা আছে, এটা মেশকাত শরীফ। বাস এখন সিংহে তিনিকে পথ দেখায়, দেখায় অন্যান্য পশুরা যখন তিনির উপর আক্রমণ করতে আসে, এই সিংহে সমস্ত পশুরে তাড়ায় দেয় এবং পথ দেখায়া তিনির সঙ্গীরা যেখানে ছিলেন ওইখানে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়া তিনি যেন লেজ লেড়ে লেড়ে বলতেছে, বিদায়ের সালাম, বিদায় জানাই, আমার জন্য দোয়া করবেন। বাস সিংহ চলে গেল। ভাই, সাফিনা যদি এইটুকু কথা বলার কারণে সিংহ তার অনুগত হয়ে যায় যে বাঘরে, ও সিংহ তুই আমারে পরে খাইস, আগে শোন আমি কে, আমি কিন্তু মুহাম্মদের দাসী।
ভাই আমরা কিন্তু মুহাম্মদের উম্মত। মুহাম্মদের উম্মতকে আবার বাঘে ধরে কেমনে? মুহাম্মদের উম্মতকে আবার চুরি ধরে কেমনে? মুহাম্মদের উম্মতের বাড়িতে আবার ডাকাত আসছে কেমনে? মুহাম্মদের উম্মতকে আবার খুন করে কেমনে? তোর জানি কোনো সমস্যা আছে রে? আমার মনে হয় তোর সবই সমস্যা। তোর এ টু জেড সমস্যা, তোর আউয়াল আখের সমস্যা, তোর সব সমস্যা। তোর সকালও সমস্যা, তোর দুপুরেও সমস্যা, তোর বিকালেও সমস্যা, তোর রাতেও সমস্যা। সমস্যা হলো তোর জিন্দেগিতে আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকা নাই। এই সমস্যার কারণে কেউ তোরে মানে না, কেউ না। বনের সিংহ দূরের থাক, আরে বেটা তোরে তো তোর বউই মানে না কেউ। তোর বউই তো তোরে মানে না, মানবো কেমনে? তুই কোনো সুন্নত আদায় করস? সুন্নত জানলে না আদায় করবো? যায় নাই আলেমের কাছে। আর আলেম কার কাছে? না বুঝকিওয়ালার কাছে? যাই ল্যাংটা বৈশা রয়েছে তার কাছে না আলেম? তার হালে তালে ছাইরা দেন, সেই ল্যাংটা কেন হয়েছে তার দায় হিসাব দিব না। আপনি যান আলেমের কাছে। বউর কাছে অনেক যাইবেন, আমরা মাহফিল শেষ হলে বাড়িতে যাইতাম না? বাড়িতে গিয়া দুয়ারে দাঁড়াইয়া সালাম দিবেন। ঘরের মানুষ যারা আছে, আপনার বউ বাচ্চা যারা আছে, মা বাপ যারা আছে, আসসালামু আলাইকুম সুন্দর কইরা। সুন্নত একখান আদায় হয়েছে না হয় নাই? এবার ঘরে ঢুকবেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া। আল্লাহর নবী বলেন, যখন তুমি ঘরে ঢুকলা বিসমিল্লাহ বইলা, তোমার সাথে অজস্র শয়তান ছিল এবং জিন ছিল, তাদের গায়ে সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছে এবং দূরে চলে গেছে। আর যদি বিসমিল্লাহ না বলো, তোমার উপর বর কইরা এই জিন জাতিরা এবং শয়তান জাতিরা এই ঘরের ভিতরে ঢুকবো। যখন বিসমিল্লাহ বললা, তোমার সঙ্গে আর ঢুকতে পারে নাই, তখন বড় শয়তানের ছোট গুলান্ডে বলে, হায় হায় রে, আল্লাহর গোলামে আল্লাহর নাম লয়ে ফেলছে রে, এই ঘরে আর ঢুকাও যাবে না, থাকাও যাবে না, খাওয়াও যাবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি করাও সম্ভব না। তাইলে তুমি ঘরে যাওয়ার পরে তোমার বউ মূর্ছা মারছে কে রে? তুমি বিসমিল্লাহ পড়ছো না, লগে শয়তান ঢুকছে। শয়তান একটা দুইটা তোর লগে, আর দুই চারটা 10টা মিলে তোর বউর লগে। বাস দুটার কলবের মধ্যে খুঁচাইতেছে, বউরে শিখাইতেছে। হ্যাঁ জিগা হ্যাঁ করতেছে, রাত যে 12টা বাজে জিগা হ্যাঁ করতেছে। আর আমনেরও জিগে কি ব্যাপার, ভাত রান্না না কেরে, ভাত নাই কেরে? আসলে শয়তানে ওই সন্ধ্যার তেনে সিম দিতেছে, তুই আজকে রাম দিস না। হ্যাঁ বুজুর্গ আজকে বার করে দিবি, হ্যাঁ দেখে অমুক জায়গাত খালি বৈশা থাকে, আজকে রাম দিস না। আল্লাহ আল্লাহ, তাহলে কি করবেন? প্রথম সালাম দিবেন, কি দিবেন? সালাম। আরে দুয়ারও গিয়ে বাইরে বাড়ির দরকার কি? দুয়ার খোলো, দুয়ার খোলো, ওই দুয়ার খোলো, ওই উমুকের মা দুয়ার খোলো। এটা কি শরীয়ত? আসসালামু আলাইকুম দিতে থাকেন, খানিক পরে আসসালামু আলাইকুম, উঠে নাই আবার দেন আসসালামু আলাইকুম। আরে মেয়ে কই পাইছো কলিং বেল টিপা? কই পাইছো দরজার মধ্যে থাপড়ানি? কই পাইছো ওই ফলনার মা? আর কেউ তো বকাবাজি শুরু করে, খবিশের বাচ্চায় কেমনে যে ঘুমায়, ডাকলেও শুনে না। এগুলো কি রসুলের শিক্ষা? রসুল এগুলো শিখাইবার জন্য আসছে। তাহলে কি আমি মুসলমান হইতে পারছি? আরে মিয়া দুয়ারে দাঁড়ায়া সালাম মারো, দিতে থাকো সালাম। গম ভাঙবে, সুন্দর করে ভাঙবে। বাস ঘরে ঢুকছেন কি বইলা?
বিসমিল্লাহির রহমানির রহিম। জিনজাত গেছে গা, শয়তানের জাত গেছে গা, সব গেছে গা, রহমতের ফেরেশতারা ঢুকছে। আল্লাহ এখন ঢুকবেন যে করো, ডাইন পাও আগে দিবেন। কোন পাও? ডাইন পাও আগে দেখবেন। আচ্ছা রে ভাই, দুনিয়ার মধ্যে আল্লাহর নবী আইসা হাতের সাথে হাত মিলানো শিখাইছে না শিখায় নাই? এগুলা শুধু চেয়ারম্যানের সাথে করবেন। হ্যাঁ, চেয়ারম্যান, মেম্বার, এমপি হের আইলে না হাতের লগে হাত মিলাইবেন। সাপ যারা বড় বড় কোটিপতি, ওদেরকে দেখলে আপ্পয়ে পড়ে গেছে, হাতের লগে হাত মিলাইবেন, ঠিক না? আরে না, দুনিয়াদারের লগে হাত মিলাইছ না, সমস্যা আছে। দুনিয়াদারের লগে এত কি খাতির? হ্যাঁ হ্যাঁ, দুনিয়াদারে যদি হাত বাড়ায় দেয় তাইলে ল, তুই কে হাত বাড়াস? হ্যাঁ, টাকা আছে তোর, কি হয়েছে রে? শরম করে না বেহায়া? হ্যাঁ, টাকা আছে তোর, ক্ষুধা আছে তোর, টেহা লাগলে তুই তোর ক্ষুধার টেনে কবি, তোর পয়সা লাগলে তোর ক্ষুধা নাই, তুই হ্যার ভিচে রেজত কিনলে গিয়া। বাস মুসাফা শুধু চেয়ারম্যানের লগে করবেন? আরে সবচেয়ে বড় আমার ভালোবাসার মানুষ আমার স্ত্রী, তার সাথে মুসাফা করো। চাইলে প্রথম সালাম দিয়ে ঘরে ঢুকছেন, ডাইন পাক দিয়ে ঘরে ঢুকছেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ঘরে ঢুকছেন, এবারকে হাত বাড়াই দিচ্ছেন। আছেন এরম কেউ এখানে? আছেন দুই একজন? একটু হাত তুলেন না। হায় হায় হায়, খালি বড় বড় ফিসা বাইলে গিয়ে হাত মিলান। আল্লাহ, তোমার ঘরে মুসাফা নাই, তোমার ঘরে হাত মিলানো নাই। ওই যায় বড় বড় ফিসাবের লোকে হাত মিলাইতো, বড় বড় চেয়ারম্যান আর এমপির লোকে হাত মিলাইতো, ঘরে গিয়া তোর বউর লোকে হাত মিলা। আরে আল্লাহু আকবার কও। হাত মিলানোর পরে আর কোনো কাম আছে না? শেষ আছে। ওই যে বুজুর্গে কয় ওরও বলে কাম আছে। হ্যাঁ, ওই বড় ফিসাবরে দেখলে খালি মহানাকা করতে মনে চায়। হুজুরের বুকটার লোকে একটু বুকটা মিলাই, কে রে তোর বউর লোকে বুকটা মিলাই তারস না? তোর মাইয়ার লোকে বুকটা মিলাই তারস না? তোর ফুলার লোকে বুকটা মিলাই তারস না? যখন বুকের লোকে বুক মিলায় দোয়া আছে না নাই? আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। অর্থ কি? আজব অর্থ, আজব অর্থ। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি, আয় আল্লাহ আমাদের ভালোবাসা বাড়ায় দাও। লিল্লাহ ওয়া রাসূলিহি, তোমার লাগিয়া আর তোমার রাসূলের লাগিয়া। তাহলে এতগুলা কাম করছেন, সালাম দিছেন, বিসমিল্লাহ পড়ছেন, ডাইন পাও আগে দিয়ে ঢুকছেন, ঢুকিয়া মুসাফা করছেন, মুসাফা করে আবার বউর লগে মুয়ানাকা করছেন, জিয়ের লগে মুয়ানাকা করছেন, ফুতের লগে মুয়ানাকা করছেন। এন আর হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, জ্ঞানা রয়েছে, সব শেষ হয়ে গেছে আল্লাহর রসুলের সুন্নতের বরকতে আর দোয়ার বরকতে। দোয়া হতো অনেকগুলো পড়ছেন। প্রথম সালাম দিছেন, আসসালামু আলাইকুম, ও গর্ভবতী যারা যারা আছো তুমি গর্ভে আল্লাহর রহমত নাজিল হোক। তাহলে রহমতের দোয়া কইরই তো ঢুকছো। আবার ঢুকুবেলা বলছো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম কি? এটা কি গাজী কালুর পুঁতি? হ্যাঁ, 114টা কিতাব নাজিল হয়েছে দুনিয়ার মধ্যে। 114টা কিতাবের সার অংশ হইল বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তির জবান দিয়া একবার হয়েছে, একবার বের হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, ফুরকান এবং সুহফে মুসা ওয়া ঈসা 104খানা কিতাব সব পড়ে ফেলছে। তোর লগে বরকত চাইতো না কি যাইব? 104খানা কিতাব সব পইরা তুই গরু ঢুকছ। এই গরু রহমত ঢুকছে, রহমতের ফেরেশতারা ঢুকছে, আযাব গজবের ফেরেশতা বাইরে হইছে, শয়তানে দৌড় মারছে, বেড়ার ভাগ ফক জেন্দা জেন্দা, কারণ আগুন লেগে গেছে। বাস এখন দেখো না, এরকম আমল 40 দিন কইরা তোমার বউ কত জুতা ঠিক করবো তোমার?
আরে জুতা ঠিক করবো না, খালি জুতা ধুইয়া থুইয়া দিব। হ্যাঁ, জুতাগুলা ময়লা ময়লা লাগে, দেখবি জুতা ধুইয়া ঠিক করে থুইব। করাইব কাটা এগুলা? আল্লাহ আল্লাহ ডাক দেন না একবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘরে যে ঢুকছেন কতগুলা কাম করছেন, হিংসা থাকার কথা, বিদ্বেষ থাকার কথা, থাকবে না সুন্নতের বরকতে। এবার ঘরে গিয়ে ওই বাচ্চায় একটু বস না, কি ব্যাপার, আমি তো সকালে বাড়ি থেকে গেলাম, তুমি কেমন আছো, এর কথাও কি তোমার তে ফানা না? আরে মিয়ারা কথা কন না, পাওনা না? আপনি যে সকালে ব্যবসার জন্য বাজারে গেলেন, রাত 10টায় ঘরে ফিরলেন, আপনার বউ কি কথাটুকু আপনার থেকে পানা না? আরেকবারে দেখা হইলে যে খুব সুন্দর করে জিগান, ভাই কেরম আছেন, বাইক বালা হইনি তো, ভাইয়ের খবর এত লন, ভাইও কেরম ভাই, ওই বাজাইরে ভাই, আপন ভাই না, আপন ভাইয়ের লোক আবার কতই কয় না। কারণ দুনিয়ার সবচেয়ে বড় দুশ্মন হইলে আপন ভাই। এই হলো আঙ্গ গতি, যদিও করি ইমামতি। এবার বৌরে জিগাও, অপরাণের সখী, ও আরেক সেরির লোক দিলে লাইন করস বলা, কত মিডে মিডে কথা কুছ যৌবন কালে। সখী তুমি ভালো জান, ও জান জান, রাগ করো না। এরকম সুন্দর সুন্দর কথাগুলো তোর বউরে কইতে রস না, ভিডিও আড্ডা জান গো, সোয়ালে বাজারে গেছি, কেরম আছো, চললে বালানি, খাইছুনি তুমি? জি, তারে জিজ্ঞাসা করেন। এবার একটু আলাপ আলোচনা শেষ হইলে দেখবেন আপনার বই কইব, ওইসে এত কথা তো সারাদিন গেছে গা, খাওয়ার খবর নাই, দুকা খাইয়া লও। এই যে শান্তির সন্ধান একমাত্র ইসলামে দিতে পারে, শান্তির সন্ধান একমাত্র কোরআনে দিতে পারে, শান্তির সন্ধান একমাত্র আল্লাহ রসুলের হাদিসে দিতে পারে না, শান্তির সন্ধান ল্যাংডা ওই যে চৌরাস্তার বই রয়েছে বেড়াই দিব না, শুল ফিলিয়ে ঘুরে বেড়াই দিব না, ফাসমুন শিকল না, গলার এন্দা ফেসাইয়া দিয়া এন্দা দিয়া ভরে তালা মাইরা ছেড়ে দিছে। এরা বলে 20 বছরের লেগে ছেড়ে দিছে, এর পাগল দেখেন নাই, চাবি রেখে দিছে বাবারা তো, হ্যাঁ চাবি মাইরা দিছে, সাইরা জনম ভরা ঘুরতে আইছি। এরম ফকির পাগল দেখেন নাই? এগুলো আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা নিঃসন্দেহে। তো কি শয়তান, শয়তান। আচ্ছা, যাই শিকলটা 20 বছরের লেগে লাগাইছে, 10 বছরের লেগে লাগাইছে, 5 বছরের লেগে লাগাইছে, কি গোসল করে? হ্যাঁ, কি গোসল ফরজ হইতো না? আরে বউর কাছে না গেলেও তো স্বপ্ন দোষ হইব, তাই কেমনে গোসল করে? আর এই শিকল লয়ে ফুসকুনিত নামলে হ্যাঁ উঠতে পারবো? আর এমন সাজা নিজের দেওয়ার জন্য রসুল শিখাইছে? কোন সাহাবা এরকম শিকল লয়ে ঘুরছে? হাদিস শরীফে আমার সামনে আল্লাহ রসুল বলেন, আল্লাহ যখন আমাকে 2 কাজের আদেশ করতেন, মুহাম্মদ বন্ধুরে এইটা কর, নয়তো ওইটা কর, আমি সবসময় সহজ যেটা এটা মেনে নিছি। কোনটা? নামাজ পড়া সহজ না 20 কেজি 30 কেজি 40 কেজি শিকল 40 বছর লইয়া গুরুনটা সহজ? তো তুই কঠিনটা কেড়ে নিলি, কার হুকুমে নিলি, কার তরিকায় নিলি? এটা শিখাইছে কাটায়, দেখাইছে কাটায়, জানাইছে কাটায়, বুঝাইছে কাটায়, যাই শিখাই দিছে এই বড় আল্লাহওয়ালা? তাই এক শয়তানের এক শয়তান বানায়। আল্লাহ তো ঘরে ঢুকবেন সালাম দিয়া, গিয়া করবেন মুসাফাহা, করবেন মুআনাকা। আজগরতে এই আমলগুলা করতে পারবেন না সিপ লাগবো? করলে মনে হয় খারাপ হইব, বালা হইলে বালা কামাই করো। বিশেষভাবে যারা বিয়া করছেন, যারা করছে না ওরা কি কইব, এক আছে কাটাই করবই কাল লগে। যারা বিয়া করছেন এই সুন্নতগুলো পালন করেন।
আল্লাহ শান্তি আইব না যাইব গা? জি, ভোর রাত্রে উঠা পড়েন, এশার নামাজ পড়া কথা বললেন না, পারলে এশার নামাজের আগে দুগ্গা খান, এশার নামাজটা পড়া বাল বাচ্চা লইয়া শুয়া থাকেন, শুয়া থাকেন, শুয়া থাকেন, শুয়া থাকেন, শুয়া থাকেন, ঘুম আয়োগ বা না আয়োগ শুয়া থাকেন, রসুলের তরিকা আদায় করেন, রসুলের তরিকা আদায় করেন। যখন রাত 3টা বাজে আর শুয়া থাকবেন না, বাল বাচ্চা লইয়া বউ বাচ্চা লইয়া উঠো উঠো, সত্যি উঠো 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 উঠো, বউ বাচ্চা যা আছে সবাই কিনে উঠেন, ওযু করেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া কালাম শুরু করেন। আরে ভাই, এগুলা কি তরিকা না গায়রে তরিকা? এগুলা কি ইবাদত না ইবাদত না? জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার কাছে খবর পাঠাইছে, ভোর রাত্রে আল্লাহ অতি নিকটে আইসা বন্দাকে ডাকে, বন্দারে তোর কি লাগবে উঠ, বন্দা তোর কি লাগবে উঠ, বন্দা তোর কি লাগবে উঠ। আল্লাহ ডাকে আর বন্দা ঘুমায়। এই বন্দারে বেয়াদব ছাড়া কি কোন যায়? আরে মালিকে ডাকলে গোলামে ঘুমাইলে এই গোলাম কি বেয়াদব না? আমনের দোকানে 5 জন কর্মচারী আছে, আপনার রাত 2টার সময় গিয়ে ডাক শুরু করছেন যে কোনো কারণে, কথার কথা ভুলে 1 সদাই কিনছিলেন, বউর লাগিয়ে বা বাচ্চার লাগিয়ে দুধ কিনছেন, দুধ থুইয়া বাড়িতে গেছেন গা, এখন কর্মচারীরা গিয়ে ডাকতেছেন, 5টা কর্মচারী ঘুমায়, 3টা 4টা 5টা 6টা ডাক দিচ্ছেন, একটাই উঠে না। শৈল জিদ উঠবো না, উঠতো না? 10টা 15টা ডাক দিচ্ছেন, তারপরে উঠে না। 60টারও বাইরেইতে বাইরেইতে উঠছে, একটা করিস না, 60টার মেল শৈল রাগ উঠছে। আচ্ছা, মালিকে ডাকছে, কর্মচারী ঘুমাইছে, উঠে না, হ্যাঁ কি বেয়াদব কোয়া যায় না? তাহলে মহাবিশ্বের মহামালিক শেষ রজনীতে আমারে ডাকে আর আমি ঘুমাই রয়েছি, আমি কি বেয়াদবের বাহিরে না ভিতরে? আমার কি বেয়াদব কোয়া যায় না? আর ইমা মালিক ডাকে, বান্দা বন্দায় ঘুমায়, মালিকে ডাকে গোলামে ঘুমায়, এরম গোলাম কি বেয়াদব না? বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে রব, যে গোলামে বেয়াদব ওর কাছে রহমত আইয়ে না। তো তুই তো বেয়াদব, এর লেগে এমনি ঘুমাইতেছ, মালিকে ডাকতেছে উঠ উঠ, আরে উঠ, কি লাগবো ক, আমি দেওয়ার লাগে তোরে ডাকতাছি, আর ওই ঘুমায়। এই জন্য বলছি দোস্তরে, রাত 3টা বাজলে বউ বাচ্চা লয়ে উঠে পড়ো, উঠো, সবতে উঠো, উঠা 2 রাকাত নামাজ পড়া জিকির করেন, মুরাকাবা করেন, মুশাহাদা করেন। আসলে মুরাকাবা মুশাহাদা বলবো শুরু করছিলাম, সম্ভব হয় নাই, তবে যে আমলগুলোর কথা কইছি। আচ্ছা, 4টা বাজলে, 4:15 বাজলে ফজরের টাইম হয়ে যাবে, বাস 1 ঘন্টা তাহাজ্জুদ পড়লেন, তারপরে ফজরের নামাজ পড়লেন, এই সংসারটা মনে হয় দিনের দিন হালাক হয়ে যাবে গা। হ্যাঁ, ফজরের পরে কোনো ঘুম নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের পরে ঘুমায় তাদের সংসারে কোনো দিন রিজিকে বরকত হবে না। ওই মিয়া, কোটি কোটি টাকা থাকা এক জিনিস, বরকত আরেক জিনিস। বরকতের ওয়াজ অন্য সময় আমি বহুত করছি, প্রয়োজনে আরো করবো ইনশাআল্লাহ তাআলা। টিয়া থাকলেই বরকত হয় না, বরকত আলাদা জিনিস। ফজরের পরে যারা ঘুমায় তাদের সংসারে কোনো বরকত থাকে না, বরকত থাকে না, বরকত থাকে না, কারণ আল্লাহ ফজরের পরে রিজিক ভাগ করে। তো তোর বাগেরটা তো কুত্তেই গেলে যে তুই ঘুমাই রিসত নিচত না, কি করবি? ফজর পয়রা সংসারের কাজ শুরু করেন, বরকত হবে, বরকত হবে। আমি কই নাই, রাসূলুল্লাহ কইছে, আর রাসূলুল্লাহর জিন্দেগিতে একটা কথাও কইছে না ওহি ছাড়া। मोहम्मद हरगिज़ ना गुफ्ते ताना गुफ्ते जिब्राइल, जिब्राइल हरगिज़ ना गुफ्ते ताना गुफ्ते रब्बुल जलील। गुफ्ताए ओ गुफ्ताए अल्लाह बावात गरचे आज हल्कू में अब्दुल्लाह बावात। যদিও মুহাম্মদের জবান দা বাইরেছে, প্রত্যেকটা কথা আল্লাহর কথা, প্রত্যেকটা কথা আল্লাহর কথা, প্রত্যেকটা কথা আল্লাহর কথা। তুমি কেমনে এত বড় বেয়াদব হইবিলা? তোমার বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে, এখনো তাহাজ্জুদের খাসলত হয় নাই, ভোর রাতে উঠার খাসলত হয় নাই। তুই কত বড় বেয়াদব রে!
মালিকে ডাকে গোলামে ঘুমায়, বেয়াদব না? জি, তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত হইলেও পড়েন, ফজর পড়েন, ফজরের পরে সংসারের কাজ করেন, বরকত হবে, শান্তি হবে। আর শান্তির দরকার আছে না নাই? দরকার থাকলে শান্তির কাম করেন, যদি দরকার না থাকে মনে যেইটা চায় এইটা গিয়া করগা। মনে যা চায় তা কর, মনে যা চায় তা করলে শান্তি হইব না অশান্তি হইব? আরে বেড়া, দুনিয়ার মধ্যে যারা শান্তি পাইছে, যারা শান্তি, এই নমরুদে কি শান্তি পাইছিল? ফেরাউনে, হারুনে, সাদ্দাদে, এরা শান্তি পাইছে? হ্যাঁ, কি অর্থের সংকট ছিল? অর্থের সমস্যা আছিল? অর্থের সমস্যা, টাকার সমস্যা, বাড়ির সমস্যা, ঘরের সমস্যা, শান্তির সমস্যা। কি এর সমস্যা? শান্তির সমস্যা, শান্তির সমস্যা। এই জন্য আল্লাহ ওয়ালাদের যদি কিছু নাও থাকে, গিয়া দেখা কি শান্তি। তুই যদি দেখতে গো শান্তি, তাইলে মামলা করতে গিয়া কোর্টের মধ্যে একটু শান্তি ভাগ করে দিয়ে, নাইলে তোর লোকে কাছে করবো, ঝগড়া করবো। আল্লাহ বাইরে দুনিয়ার মধ্যে যারা বড় হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়া হয় নাই, লগে তাহাজ্জুদ পড়ছে, ভোর রাতে কান্নাকাটি করছে, ভোর রাত্রে হাত তুললে বসে রয়েছে, মালিক দে, ও মালিক দে, মাফ করে দে, ও মালিক দে, রিজিক দে, ও মালিক দে, হায়াত দে, ও মালিক দে, সুস্থ করে দে, ও মালিক দে, ইজ্জত দে। আত্তার হো, রোমি হো, রাজি হো ইয়া গাজালি, कोई हाथा नहीं आता जुज आहे शहर गाही। আত্তার বলো, রুমি বলো, এগুলো প্রেসিডেন্টের নাম না? আত্তার প্রেসিডেন্টের নাম না? বাংলাদেশের প্রেসিডেন্ট আছেন না? বাবা ফরিদউদ্দিন আত্তার। আত্তার হো, রুমি হো, রুমি মনে কোনো সেরির নাম? তোরা সেরির নাম রাহস, তোরা বুঝোস না, কারণ নাম আলেম দ্বারা আইসত না। হ্যাঁ, তোরটা তুই সাইড চালাইছ, আলা কাইটা লাইছ। নাম রাখবো কেডাই রে? আলেম, সাধারণ আলেম, হক্কানি, রব্বানি, মাহবুবে সুবহানি, যার সাথে আল্লাহ পাকের সাথে সম্পর্ক আছে, বোর্ডের দিকে নজর দিলে বুঝে এটার আত্মাটা কদ্দুর পাওয়ার বললে কি করতে পারবো, এই অনুপাতটা নাম রেখে দেয়। তুই তো নাম রাখছ তোর হালিরে দিয়া, তোর হালিয়ে কত বড় বিশ্বাস। হ্যাঁ, তুই তো নাম রাখাইছ তোর বইনেরে দিয়া, তোর বইনে কি গাউস বেড়া, বুঝোস না কিছু। নাম রাখবো কে? শুধু আলেম না, মাদ্রাসাত পয়রা ফাঁস করছে এই আলেম না, যে মানুষটা আমলদার আলেম, আলেমে হক্কানি, রব্বানি, সুবহানি, ওরা নাম রাখবো। হাদিস শরীফে আছে রে, আল্লাহওয়ালার দরবারে তোমার বাচ্চাটা লইয়া যাও, নিয়া ওই আল্লাহওয়ালার কোলে দাও, আল্লাহওয়ালা নজর দিবে। নজর 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 নজর, না কিতাব উसे না কলম उसे, दिल होता है पैदा, दिल होता है बुजुर्गों के नजर से पैदा। নজর দিয়ে দেখবো এটা কি হইতে পারবো, কি নাম শুট করবো, এটা সহ্য করতে পারবো নি, না মরে যাইব কা? অনেক বাচ্চা মরে যায় শুধু নামের কারণে। আরে বেটা, এটা হাদিস আছে, অনেক বাড়ি ঘুরে জায়গা শুধু নামের কারণে, অনেক ঘরের অভাব সারছে না শুধু নামের কারণে, অনেক বাড়ির মানুষের শান্তি হয় না শুধু নামের কারণে। কিতাবুল উসামি একটা অধ্যায় আছে হাদিস শরীফের মধ্যে। তো বলতেছিলাম, আত্মার প্রেসিডেন্টের নাম, রুমি প্রেসিডেন্টের নাম, রাজি প্রেসিডেন্টের নাম। আত্মার হো, রুমি হো, রাজি হো या गजाली, कोई हाथा नहीं आता जुज आहे शहर गाही।
আত্মার বলো, রুমি বলো, রাজি কিনবা গাজালি, রাত নিশীতে না কাঁদিলে থাকতো তাদের হাত খালি। যা বাবা ফরিদউদ্দিন আত্মার এত বড় বুজুর্গ হয়েছে, রুমি এত বড় বুজুর্গ হয়েছে, ফখরুদ্দিন রাজি এত বড় বুজুর্গ হয়েছে, সারা রাত ঘুমাইয়া ঘুমাইয়া। হ্যাঁ, তারা মনে হয় সবসময় শিকল না ফেসাইয়া আর তালা না লাগাইয়া পরে রাস্তায় রাস্তায় ঘুরতো, ল্যাংড হইয়া ঘুরতো, মনে হয় জ্বর হয়ে গেছে গা, চুল আর কাটছে না কোনোদিন, আর গাঞ্জার কলকি টানতো। হ্যাঁ, সুবহানাল্লাহ, যেন দুর্গন্ধ থাকে ওইখানে ফেরেশতা যায় না। এই যে আল্লাহর রসুল মেসওয়াক কয়বার করতো জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চেষ্টা করছি গুণনা রাখমু আমার স্বামী নবী আল্লাহর রসুল দিন কয়বার মেসওয়াক করে, কিন্তু গুণনা রাখতে পারিনি। আমি এই দেখলাম মনে করতেছে, আবার দেখি কতক্ষণ পরে আবার করতেছে। আর তুমি কয়বার মেসওয়াক করো? তোমার মোহের মধ্যে মুরগার গুয়ের গন্ধ বের হয়, আর ফেরেশতারা লানত করে, আল্লাহ এর উপর গজব দিয়ে দাও। শরীরেরতে গন্ধ এলে ফেরেশতারা বদদুয়া করে। এই জন্য শরীর পরিষ্কার রাখতে হবে, মুখ পরিষ্কার রাখতে হবে, চুল দাড়ি পরিষ্কার রাখতে হবে। না জট রাখবেন? হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র। আতর গোলাপ দেওয়া ইসলামে নাই। হ্যাঁ জি, বলতেছিলাম এত বড় বড় মানুষগুলো এত বড় বুজুর্গ হয়েছে, শিকল পিন্দা গাঞ্জা খাইয়া না তাহাজ্জুদ পইরা? জি, আজকের ওয়াজ এখানেই শেষ করলাম। মালিক গো, দয়া করে আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আয় আল্লাহ, কিছু কথা বলছি, দয়া করে আমল করার তৌফিক দান করো। দুনিয়ার মুসিবত থেকে রক্ষা করো, আযাব গজব থেকে রক্ষা করো, শান্তির জীবন দান করো, ইসলামী জীবন দান করো, সুন্নতের জিন্দেগি দান করো, কোরআনী জিন্দেগি দান করো। ইয়া রব্বাল আলামিন, আমাদের সমস্ত পাপ দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। মালিক গো, জাহিরি বাতিনি সগীরা কবিরা যত রঙের পাপ করছি মাফ করে দাও। সমস্ত পাপ দয়া করে মাফ করে দাও। আমার আমল যদি তোমার কাছে পছন্দ না হয়, আমার কথা যদি তোমার পছন্দ না হয়, তোমার হাবিবের উসিলায় তুমি মাফ করে দাও। আমার তো একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক হলো আমি তোমার বন্ধুর উম্মত। তোমার বন্ধুর দিকে তাকাইয়া দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই বাড়িতে মাসে মাসে একবার আসি, তুমি তৌফিক দিছো আসার মতো। এই বাড়িতে যারা বসত করে তাদেরকে নামাজি বানায় দাও, মুসল্লি বানায় দাও, দিনদার বানায় দাও, পরহেজগার বানায় দাও। মালিক গো, এই বাড়ি থেকে তুমি রহমত বরকত কোনো দিন তুলে নিও না। আয় আল্লাহ, এই বাড়ির মানুষগুলাকে রহমত বরকত দিয়া তুমি পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ, যে বাড়িতে আসলাম তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে চলে গেছে, যে জমিনে বসে রয়েছি, এই জমিনের সাবেক যার মালিকানা ছিল, তারা কবরে শুয়ে আছে, তাদের পক্ষ থেকে মাফ চাই, তাদেরকে মাফ করে জান্নাত দিয়া দাও। আয় আল্লাহ, এই গ্রামের প্রত্যেকটা মানুষকে হেদায়েত দাও, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে হেদায়েত দাও। মালিক গো, রিজিকের জন্য হয়রান পেরেশান করো না, গায়েব থেকে তুমি রিজিকের ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে দরবাকার করো না, ঠেকায় ঠোকায় রেখো না। তোমার নবীর উসিলায় আমাদেরকে ডান হাতে আমল নামা দিয়া দয়া করে বিদ্যুতের গতিতে ফুলসিরাত পাত কইরা জান্নাতুল ফেরদাউসের ঠিকানা কইরা তুমি মালিক আমাদের সাথে সাক্ষাৎ কইরা আমাদেরকে ধন্য করে দিও। আয় আল্লাহ,
দয়া করে কবুল করো, ফিরাইয়া দিও না। ফিরাইয়া দিলে যাইবার কোনো জায়গা নাই, তোমাকে ছাড়া কোনো এলা নাই, মাবুদ নাই, একমাত্র মাবুদ তুমি। যদিও আমাদের বুঝের বাকি, দয়া করে তুমি আমাদেরকে বুঝ দিয়া দাও। আয় আল্লাহ, আমাদের মোনাজাত কবুল করে নাও। আখিরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় খাতিরে মালিক গো, জীবন যেহেতু পাইছি, মরতে হবে এতে কোনো সন্দেহ নাই। তোমার জমদূত আজরাইলকে যেদিন পাঠিয়ে দিবা, দয়া করে তাকে বইলা দিও সে যেন আমাদের সাথে বেয়াদবিমূলক আচরণ না করে, আমাদেরকে যেন কষ্ট না দেয়, অতি আসানের সাথে যেন আমাদের জীবনটা বের করে নেয়। আর জীবন বের হওয়ার সময় তুমি দয়া করে আমাদেরকে পড়ায় দিও কালিমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাইকুমুস সালাম।